একটা বাক প্রতিবন্ধী মেয়ে, যে কিনা জন্ম থেকেই অন্ধ। দেখাশোনা করার মতো মা বাবা আর নেই। তাই অনেক চিন্তা ভাবনার পর তাকে যখন দেওয়া হয় এক পালিত মায়ের কাছে, যাদেরকে ইংরেজিতে বলা হয় ফস্টার কেয়ার, যাতে করে সে অতীতের সব পারিবারিক ট্রমা ভুলতে পারে এবং তার মৃত মায়ের অভাব কখনো বুঝতে না পারে। তবে আদৌ কি এই অচেনা অজানা পরিবেশে মেয়েটা সুখের চা পাবে? আজকের মুভিটা অন্য সব মুভি থেকে একেবারে আলাদা। মানসিক চাপ আর অতিপ্রাকৃত মিশ্রণে এক ট্রাজিক গল্প, যেখানে একজন মা তার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেতে এক ভয়ঙ্কর পথে পা বাড়ায়। বলছিলাম 2025 সালে মুক্তি পাওয়া ব্রিং হার ব্যাক মুভির কথা। তো কেমন আছো আমার প্রিয় ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। আমি অপু অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ছিলে। তাছাড়া শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। একটা পরিত্যক্ত স্থানে বিশাল এক বড় সার্কেলের মধ্যে উলঙ্গ হয়ে একটি মেয়েকে নিয়ে ডেমনিক রিচুয়াল করা হচ্ছে। তারপর মেয়েটাকে গলায় ফাঁস দিয়ে রিচুয়াল সম্পূর্ণ করা হয়। আর এই সম্পূর্ণ ঘটনা একজন মহিলা ক্যামেরায় রেকর্ড করে রাখছে। কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, রিচুয়ালটি কিসের? তারপর ঘটনা এগিয়ে যায় কয়েক বছর পর। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে পাইপার, যে কিনা জন্মের পর থেকেই অন্ধ। তাই তার সাথে কেউ সহজে মিশতে চায় না, যার কারণে সে নিজেকে খুব বেশি একা মনে করে। তবে তার যত্ন নেওয়ার জন্য আছে শুধু বড় ভাই এন্ডি। বাবা বেঁচে থাকলেও অনেকদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত, তাই বোনকে সবসময় নিজের সর্বোচ্চ দিয়ে আগলে রাখে। পৃথিবীর নিষ্ঠুর পরিবেশ আর মানুষের হিংস্রতা কোনোভাবেই বোনকে বুঝতে দেয় না। বাড়ি এসে অ্যান্ডি তার টুকটাক কাজ করতে ব্যস্ত। পাইপার ঘরের ভিতরে বাবাকে অনেকক্ষণ ধরে খুঁজে পায় না। অ্যান্ডিকে এই বিষয়টা জানালে তাড়াতাড়ি অ্যান্ডি রুমে ঢুকে বাথরুমটা চেক করলে দেখে বাবা গোসল করতে গিয়ে কেটে কেড়েছ হয়ে মারা গিয়েছেন। এই ব্যাপারটা নিয়ে তারা দুজন একেবারেই শোক। তবে এত কিছুর মাঝেই বাজলো আরেক বিপত্তি, কেননা তাদের দুজনের বয়স এখনো 18 হয়নি। তাই তাদের দুজনকে শিশু প্রতিরক্ষামূলক অফিস থেকে ডাকা হয়। সেখানে ওয়েন্ডি নামে একটা মহিলা জানায়, যেহেতু এন্ডির বয়স 18 হতে এখনো 3 মাস বাকি, আর তাদের আইনত নিয়ম অনুযায়ী 18-র আগে যদি কোনো বাচ্চা অনাথ হয়ে যায় তাহলে তাকে ফস্টার কেয়ারে রাখা হয়। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে পাইপারকে লরা নামের এক ফস্টার মমের কাছে পাঠিয়ে দিবে, যেখানে লরা তাকে অনেক যত্ন সহকারে রাখবে। তবে সেখানে শুধু পাইপারকে যেতে দেওয়া হবে, অ্যান্ডিকে নয়। কেননা ছোটবেলায় অ্যান্ডি অনেক রাগী মেজাজের ছিল, যেটা কিনা লরা একেবারেই পছন্দ করে না। কিন্তু ওয়েন্ডি এই কথায় একমত না, কেননা এইভাবে একটা অচেনা জায়গায় কোনো মতে তার বোনকে সে একা যেতে দিবে না। পাইপারও বাইয়ের কথায় একমত। তাই দুজনের জোড়াজুড়িতে তাদেরকে একসাথে সেখানে যাওয়ার পারমিশন দেওয়া হয়। বাড়ি এসে দুইজন সব জিনিস প্যাক করতে সময় পাইপার বিছানার নিচে শুয়ে পড়ে, কেননা বাবার মৃত্যুটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তখনই অ্যান্ডি তাকে সান্ত্বনা দিয়ে বলে, কে বলেছে বাবা মারা গিয়েছেন? বাবা তো আসলে একটা প্লেনে চেপে স্বর্গে চলে গেছেন। সেখান থেকে তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন, আমাদেরকে নজরে রাখছেন। জানো, মানুষ আসলে কখনো মারা যায় না, ওরা শুধু একটা প্লেন ধরে অন্য একটা জগতে চলে যায়। শেষমেশ তারা বাড়ি থেকে রওনা হয় তাদের পরবর্তী গন্তব্যে। পাইপার তার বাবার শেষ স্মৃতি হিসেবে একটা বালির সাথে নিয়ে আসে, কারণ সে তাদের লেগে রয়েছে বাবার শরীরের ঘ্রাণ। অনেকক্ষণ ড্রাইভ করার পর অবশেষে তারা লরার বাড়িতে চলে আসে। ঘন জঙ্গলের মধ্যস্থানে ছোট্ট একটা বাড়ি। ভিতরে ঢুকলে তারা লরার সাথে পরিচয় হয়। লরা পাইপারকে দেখে বেশ খুশি হয়তো বটে, কিন্তু এন্ডিকে ততটা পাত্তা দেয় না। কথাবার্তার মাঝে লরা জানায় তার মেয়েও একসময় পাইপারের মতো অন্ধ ছিল। এন্ডি বলে, তাহলে এখন সে কোথায়? লরা জানায় সে আর বেঁচে নেই, পানিতে ডুবে মারা গিয়েছে। তখনই লরার ফোনে একটা কল আসে। তাই পাইপার আর এন্ডি বাইরে চলে যায় ভালো করে বাড়িটাকে পর্যবেক্ষণ করতে। বাইরে আসলে দেখে কম বয়সী একটা ছেলে হাতে বিড়াল নিয়ে দাঁড়িয়ে আছে। তবে বিড়ালটা তার কুলে পুরো মতেই থাকতে চাচ্ছে না। তৎক্ষণাৎ লরা আসে বিড়ালটিকে নিয়ে চলে যায়। পাইপার সেখানে কি হচ্ছে সেটা জানতে চাইলে এন্ডি তাকে বিষয়টা জানায়। ছেলেটার নাম অলিভার, সম্পর্কে তার ভাইয়ের ছেলে।
গাড়ি অ্যাক্সিডেন্ট করে তার বাবা মা মারা গিয়েছেন। তারপর থেকে সে তার নিজের ছেলের মতো করে মানুষ করছে। তবে ক্যাথির মৃত্যুর পর থেকে অলিভার তার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। পাইপার তার শরীরের বিবরণ জানতে চাইলে লোরা বলে সে দেখতে অনেক সুন্দর এবং তার চুলগুলো লাল এবং কুকড়ানো, কিন্তু বাস্তবে তার মাথার চুলগুলো একেবারেই ছোট। বেলায় অ্যান্ডি গাড়ি থেকে ব্যাগ আনতে গেলে একটা সাদা সার্কেল চোখে পড়ে, তবে সেটাতে সে এত গুরুত্ব দেয় না। পাইপারকে লরেন তার মেয়ের রুমে জায়গা দিলেও অ্যান্ডিকে দেওয়া হয় একটি পরিত্যক্ত স্টোররুম, যেটার ভিতর অনেক বছর ধরে পরিষ্কার করা হয়নি। রুমে ঢুকে অ্যান্ডি তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে সময় লরা সেখানে উপস্থিত হয়। দুইজনের আলাপের মাঝে অ্যান্ডি পাইপারের শব্দ শুনতে পেয়ে দেয়ালের কাছে গিয়ে দাঁড়ায়, তবে পিছনে ফিরে লরাকে তার ফোন চেক করতে দেখে জোরে একটা দমক দিয়ে ফোনটা তার কাছ থেকে নিয়ে নেয়। লরাও নিজের ভুল বুঝতে পেরে তার রুমে চলে যায়। রাতে হঠাৎ অ্যান্ডির ঘুম ভাঙলে দেখে লরা অলিভারকে বাড়ির স্টোররুমের ভিতর নিয়ে যাচ্ছে, তবে সেইটাতে একটা পাত্তা না দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠলে দেখে সে বিছানায় প্রস্রাব করে দিয়েছে, যেটা এর আগে কখনোই হয়নি। তাই স্নান করতে বাথরুমে ঢুকলে তার বাবার মৃত্যুর কথা মনে পড়ে যায়, যার কারণে সে বাথরুমের ভিতর বয়ে স্নান করতে পারে না। তো আজ তাদের বাবার শেষ কৃতকর্মের দিন, তাই অলিভারকে রুমে লক করে তারা তিনজন চলে যায় বাবার ফিউনারালে। সেখানে পাইপার বাবাকে কেমন লাগছে সেটা জানতে চাইলে অ্যান্ডি বাবার দিকে না তাকিয়ে বলে, অনেক সুন্দর লাগছে, ঠিক তোমার মতো। তো সবাই সেখান থেকে চলে গেলে লোরা পাইপারের বাবার মাথা থেকে এক গুচ্ছ চুল কেটে তার ব্যাগে ঢুকিয়ে ফেলে এবং বাইরে এসে অ্যান্ডিকে সে বলে, তোমার এটা একেবারেই করা উচিত হয়নি। শেষবারের মতো তোমার বাবাকে একটাবার দেখা উচিত। এইটা শুনে পাইপার ইমোশনাল হয়ে পড়ে, কেননা অ্যান্ডি তার সাথে চিট করেছে। বলতে ভুলে গেছি, তারা দুজন একে অপরকে সত্য কথা বলতে একটা শব্দ ব্যবহার করে, যেটার নাম গ্রেটফুল, যেটা বলার পর আর একে অপরকে মিথ্যা বলতে পারবে না। তো যার কারণে অ্যান্ডিকে বাধ্য হয়ে আবার ভিতরে এসে না চাইতেও বাবাকে দেখতে হয়। তখন লরা তাকে তার বাবার মাথায় এবং ঠোঁটে কিস করতে বলে, কেননা এইটা তাদের ধর্মের একটা অংশ। তবে অ্যান্ডি তার বাবার মাথায় কিস করতে পারলেও ঠোঁটে কিস করতে পারে না, এটা লরা অনায়াসে করে ফেলে। এদিকে অলিভার পজেসড হয়ে ঘরে গ্লাস ভেঙে ক্ষতবিক্ষত হাতে স্টোররুমের দরজা খোলার চেষ্টা করে, তবে সেটা না খুললে ফার্মার কয়েকটা জীবিত মুরগ সে খেয়ে ফেলে। আসার সময় দুইজনের মুড ঠিক করতে লরা বাড়িতে একটা পার্টির অ্যারেঞ্জ করে। তারপর আর কি, গান বাজনা, নাচ আর ড্রিঙ্কস করে তারা তিনজনের অবস্থা একেবারেই বেহাল। পাইপার ঘুমিয়ে পড়লে অ্যান্ডি এবং লরা একে অপরের অতীতের কিছু সিক্রেট শেয়ার করে। লরা জানায়, মেয়ের মৃত্যুর পর তার আর ঘরে থাকতে একেবারেই ভালো লাগেনি। সবসময় নিজেকে বড্ড একা মনে হয়, তাই প্রায় সময়ই মেয়ের কবরের পাশে গিয়ে বসে পড়ত, যাতে করে মেয়ের মুখ থেকে একটাবারের মতো মা ডাকটা শুনতে পারে। তারপর অ্যান্ডি শেয়ার করে তার কিছু সিক্রেট। আসলে পাইপার তার নিজের আপন বোন নয়। অ্যান্ডির মা মারা যাওয়ার পর বাবা আরেকটি বিয়ে করেন, আর তারপর পাইপারের জন্ম হয়। তবে পাইপারের জন্মের পর তার প্রতি বাবার ভালোবাসা ধীরে ধীরে কমতে শুরু করে। এদিক থেকে সেদিক হলেই তাকে মারধর করতেন, আর মারার সময় গান চালিয়ে দিতেন যাতে করে পাইপার সেটা শুনতে না পায়। তো রাতে অ্যান্ডি ঘুমিয়ে পড়লে লরা তার বোতলে ড্রাগস মিশিয়ে একটা পাত্রে টয়লেট করে সেটা তার প্যান্টে ফেলে দেয়। তার মানে সেদিন রাতে অ্যান্ডি প্যান্টে টয়লেট করেনি, করেছে লরা। তখনই অলিভারকে সুইমিং পুলে দেখে তাকে বাথরুমে পরিষ্কার করতে নিয়ে আসে। লরা তখন তাকে বলে, আমি জানি তুমি খুব বেশি ক্ষুধার্ত, একটু অপেক্ষা করো, আমি সব ঠিক করে দিব। লরেন বলে, আচ্ছা তুমি যে অলিভারের ভিতরে আসো সেটা আমি কিভাবে বুঝবো? তখনই অলিভার তার দিকে তাকাতেই পিছনের টেপ নিজে নিজেই চালু হয়ে যায়, আর তখনই মিররে দেখা যায় অলিভার ডিমনে রূপান্তর হয়ে গিয়েছে। তার মানে লরা এতদিন অলিভারের ভিতরে এক ডিমনকে জায়গা দিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, তার আসল উদ্দেশ্য কি? সকালে আন্টি ঘুম থেকে উঠে তার প্যান্টে হিসু দেখে সেটা দুটো ওয়াশিং রুমে গেলে দেখে লরা এবং পাইপার দাঁড়িয়ে। লরা তার হাত থেকে কাপড়গুলো জোর করে নিয়ে পাইপারের সামনে তার বদনাম করতে থাকে।
তবে আমরা জানি সেটা কার কাজ। অ্যান্ডি বাথরুমে স্নান করতে গেলে বাবার মৃত্যুর ঘটনা তার সামনে ভাসতে থাকে। তাই বাইরের টেপে স্নান করতে সময় ওপরে অলিভারকে দেখতে পায়, যে কিনা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আসে। পাইপার আর লরা কিছু জিনিস আনতে বাজারে গেলে অ্যান্ডি কিচেনে এসে অলিভারের সাথে সময় কাটাতে আরম্ভ করে। তবে অলিভার কথা বলতে না পারায় তাকে কলম এবং কাগজ দিয়ে কিছু লিখতে বলে। বিনিময়ে সে তাকে ফ্রুট খেতে দিবে। অলিভার খাতায় একটা শব্দ লিখলে অ্যান্ডি তাকে কিছু ফ্রুটস খেতে দেয়। তবে পজেসড অলিভার সেটা চুরি সময় তার মুখে ঢুকিয়ে দেয়। সাথে সাথে অ্যান্ডি সেটা বের করার চেষ্টা করলে অলিভারের ঠোঁট ছিঁড়ে যায়। অ্যান্ডি এইটা দেখে দ্রুত তাকে হসপিটালে নিতে চাইলে অলিভার কোনো মতেই বাইরে সাদাকুন্ডি অতিক্রম করতে চায় না। তারপরও অ্যান্ডি জোর করে সেটার বাইরে নিয়ে আসলে আচমকা অলিভার মির্গি রোগীদের মতো চটপট করতে শুরু করে। অ্যান্ডি তার পেট থেকে কাপড় সরাতেই দেখে তার পেটে ভাইব্রেট হচ্ছে, যেন কিছু একটা বেরিয়ে আসতে চাচ্ছে। তখনই লরা এসে অলিভারকে ঘরের ভিতরে নিয়ে যায়। তবে এই ঘটনায় অ্যান্ডি একেবারেই শোক। সে কিছুতেই বুঝতে পারে না এটা কি হলো। রুমে আসলে দেখি অলিভার কাগজে ওয়ার্ড নামের একটা শব্দ লিখেছে। লরা অলিভারকে রুমে নিয়ে এসে তাকে শান্ত করার জন্য সেই রিচুয়ালটির রেকর্ড চালু করে। তখনই অলিভার স্বজ্ঞানে চলে আসে। অলিভার নিজেকে মুক্ত করার জন্য চিল্লাতে থাকলে লরা গানের সাউন্ড হাই করে দেয়, যাতে করে তার আওয়াজ বাইরে না যায়। তারপর ভিডিওটা দেখে দেখে তার মাথায় আঙ্গুলটা ঘুরাতেই সে আবার পজেসড হয়ে যায়। বাইরে থেকে এইসব না জানা পাইপার আর অ্যান্ডি তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আসে। তখনই লরা দরজা খুলে অ্যান্ডিকে ইচ্ছে মতো বকা দিতে শুরু করে, কেননা সে কার পারমিশন ছাড়া তাকে এভাবে ঘরের বাইরে নিয়ে গিয়েছিল। তাই তাকে বাইরে রেখে পাইপারকে নিয়ে দরজা লাগিয়ে দেয়। তারপর অ্যান্ডির বাবার সেই চুল অলিভারকে খাইয়ে দেয়। কিছুক্ষণ পর অ্যান্ডি স্নান করতে বাথরুমে ঢুকলে আচমকা সে তার বাবাকে দেখতে পায়। মৃত বাবা অদ্ভুত কণ্ঠে বলে উঠেন, পাইপারকে বৃষ্টিতে বাইরে যেতে দিও না, না হয় তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তবে বাবাকে এভাবে ভয়ানক রূপে দেখে অ্যান্ডি পালাতে গেলে পা পিছলে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে দেখে এসে হসপিটালে, আর বাইরে অঝরে বৃষ্টি নেমছে। তাই বাড়ি যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠলে ডক্টর তাকে ঘুমের ওষুধ দিয়ে শান্ত করে। ধরা বাড়িতে বসে তার মেয়ের কয়েকটা ভিডিও অন করে দেখছে। মেয়েটার বৃষ্টি খুব পছন্দের, তাই লরা এই বৃষ্টির দিনে মেয়েকে সাথে না দেখে ভিতরে ভিতরে একেবারে ভেঙে পড়ে। পাইপার এন্ডি বিষয়ে জানতে আসলে লরা তাকে পাশে বসিয়ে তার মেয়ের সমস্ত কথা শেয়ার করে। তারপর লরা চলে যায় এন্ডির কাছে। এন্ডি পাইপারকে দেখতে না পেয়ে তার কথা জিজ্ঞেস করলে লরা জানায় সে বাড়িতে ঘুমাচ্ছে, তুমি চিন্তা করো না, সে ভালোই আছে। তাছাড়া ডাক্তার বলেছে তোমাকে রেস্ট করতে। এন্ডি বলে, স্নান করতে সময় আমি আমার বাবাকে দেখতে পেয়েছিলাম, যে কিনা আমাকে বলেছে পাইপার যেন বৃষ্টির মাঝে বাইরে না যায়, এতে তার বিপদ হতে পারে। তবে লরা জানায় এসব কিছু তোমার হ্যালুসিনেশন, কেননা তোমার বাবা একইভাবে পানিতে পড়ে মারা গিয়েছেন, আর এর কারণে তুমি এটাকে বৃষ্টির সাথে তুলনা করছো। তবে তুমি চিন্তা করো না, তুমি যেহেতু বলেছো তাহলে আমি তাকে দেখে রাখবো। তবে বাড়ি এসে করে এর উল্টো, পাইপারকে বাইরে নিয়ে এসে বৃষ্টির মাঝে পাগলের মতো এদিক ওদিক ছুটতে শুরু করে। মনে হয় এটা তাদের শেষ বৃষ্টি। এরই মাঝে লরা পাইপারের ভিতরে তার মেয়েকে অনুভব করে। পাইপারকে স্টোররুমে নিয়ে এসে তার মেয়ের একটা কাপড় পরিয়ে দিয়ে বলে, তুমি কি সারা জীবন আমার সাথে থাকবে? আমি তোমাকে আমার নিজের মেয়ের মতো করে আগলে রাখবো, তোমার কোনো কিছুর অভাব আমি বুঝতে দিব না। পাইপার এতে কিছুটা আনকমফোর্টেবল হয়ে বলে, আমি চাই অ্যান্ডির বয়স 18 হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব। তবে তুমি চিন্তা করো না, প্রতি উইকেন্ডে আমি তোমার সাথে দেখা করতে নিশ্চয়ই আসবো। এতে লরা কিছুটা হতাশ হয়ে বলে, চলো তোমাকে একটা জিনিস দেখাই। এইটা বলে তার হাতটা একটা ঠান্ডা ফ্রিজারে রেখে বলে, অনুমান করতে পারবে এটা কি? তবে পাইপারের হাত যত উপরের দিকে যেতে থাকে তত সে ভয়ে চমকে ওঠে। তখন পাইপার তাকে জিজ্ঞেস করে, এইটা কি আর এত শক্ত কেন? লরা জানায়, কিছু না, এই কয়েকটা মাংসর টুকরো। তবে আমরা দেখতে পাই ফ্রিজারে রাখা তার মেয়ের নিতল লাশ।
তার মানে এতদিন সে তার মেয়েকে ফ্রিজারের মধ্যে রেখেছিল। তো এন্টিকে হসপিটাল থেকে বাড়ি পাঠিয়ে দিলে লড়া এতে একেবারেই খুশি না, কেননা এন্টিকে পাইপারের কাছ থেকে সরাতে সে একেবারেই মরিয়া হয়ে উঠেছে। রাতে লড়া টিভিতে রিচুয়ালটি অন করে অলিভারের মাথায় হাত বুলাতে শুরু করলে অসহায় অলিভার মনোমুগ্ধ হয়ে টিভির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন সে তার নিজের হাত পা মুভ করার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছে। এবার আপনাদেরকে বলি রিচুয়ালটি কিভাবে করা হয়। এই রিচুয়ালটি সম্পূর্ণ করতে 3টি বডির প্রয়োজন। প্রথমটি হলো যাকে ফিরিয়ে আনার জন্য এই রিচুয়ালটি করা হয়। তারপর আরেকজন হলো যার ভিতরে সেই মৃত ব্যক্তির আত্মাকে ঢুকানো হবে। আর তৃতীয়টি হলো যার মাধ্যমে তাদের দুইজনের আত্মাকে অদল বদল করা হবে। সংক্ষেপে বলতে গেলে অলিভারকে দিয়ে কেতির বডিকে খাইয়ে তারপর পাইপারের ভেতর সেটা বমি করে দিলে কেতির আত্মা আবার পাইপারের ভেতর চলে আসবে, আর বিনিময়ে শয়তান পেয়ে যাবে অলিভারের দেহ। রাতে সবাই ঘুমিয়ে পড়লে লড়া গোটায় আরেক কাণ্ড। অ্যান্ডির বডি স্মেল নিজের শরীরে স্প্রে করে পাইপারের মাথায় জোরে একটা ঘুষি মেরে তার রুমে চলে আসে, যাতে ইচ্ছে করে অ্যান্ডির ওপর দোষটা চাপিয়ে দিতে পারে। তারপর আর কি, সকাল হতে না হতেই অ্যান্ডিকে পাইপারের সামনে একের পর এক বদনাম করতে শুরু করে। পাইপারের তে অবশ্য তার কথায় বিশ্বাস করে, কেননা রুমে এসে তার ভাইয়ের বডি স্মেল পেয়েছে। লড়াই অ্যান্ডিকে আবুল তাবুল মুখে যা আসে তা বলেই চলছে। তখনই অ্যান্ডির নজর যায় বাইরে। অলিভার বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে, আর তার সম্পূর্ণ শরীর ডিমনে রূপান্তর হয়ে গিয়েছে। এইটা দেখে অ্যান্ডি ফোন দিয়ে তার পিক তুলতে গেলে লড়া এসে ফোনটা মাটিতে ফেলে দেয়। দুইজনের দস্তাদস্তির এক পর্যায়ে অবস্থা আউট অফ কন্ট্রোল হতে শুরু করে। পাইপারাতে ভীষণ ভয় পেয়ে যায়, যার ফলস্বরূপ সব দোষ গিয়ে পড়ে অ্যান্ডির ওপর। তাই অ্যান্ডি সেখান থেকে চলে যায় ওয়েন্ডির সাথে দেখা করতে। সেখানে গেলে ম্যানেজার তাকে একটু অপেক্ষা করতে বললে অ্যান্ডির নজর দেয় দেয়ালে। সেখানে ঝুলছে কনার বার্ড নামের একটা ছেলের মিসিং রিপোর্ট, যে কিনা দেখতে হুবহুব অলিভারের মতো। তার মানে লড়া এতদিন ধরে তাকে কিডন্যাপ করে রেখেছিল, আর তাদেরকে তার মিথ্যে পরিচয় দিয়েছে। আর এই কারণে অলিভার সেদিন পেপারে বার্ড লিখেছিল। ওয়েন্ডিকে সম্পূর্ণ বিষয়টা জানালে সে তার এই কথায় কোনোভাবে বিশ্বাস করতে পারে না, কেননা লড়া এই অফিসে প্রায় 20 বছর কাজ করেছে, তাও সততার সাথে। তবুও ওয়েন্ডির অনেক রিকোয়েস্ট চেয়ে ওয়েন্ডি অলিভারের মিসিং রিপোর্ট চেক করলে দেখে অ্যান্ডি সত্যি বলছে। তাই লড়াকে কল করতে গেলে অ্যান্ডি বলে আমাদের উচিত লড়ার বাড়ি গিয়ে ভালো করে ইনভেস্টিগেট করা, কেননা এভাবে কল করলে সে পাইপারের ওপর হামলা করতে পারে। এদিকে লড়া পাইপারকে নিয়ে ইনডোরে খেলতে দিয়ে বাড়ি আসলে থেকে অলিভার রুমের সবকিছু একেবারে তছনছ করে দিয়েছে। লড়া তাকে শান্ত করতে গেলে অলিভার তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং লড়ার হাতের মাংস চিরে ফেলে। এতে লড়া বয়ে রুমে ঢুকে দরজা লক করে দেয়। ক্ষুধার্ত অলিভার টেবিলের একটা কাঠের অংশের টুকরো খেতে শুরু করে। তারই সাথে সে হিংস্র পশুর মতো নিজের হাতের চামড়া ছিঁড়ে অনায়াসে খেয়ে ফেলে, যেন সে বহু বছর কিছুই খায়নি। লড়া কতষ্ণটা কাপড় দিয়ে বেঁধে বাইরে আসলে দেখে অলিভার বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে। লড়া রক্তাক্ত হাত দিয়ে গ্লাসের ওপর হাত ঘুরাতেই অলিভার আবার শান্ত হয়ে যায়। তারপর তাকে স্টোররুমে বন্দি করে ফেলে। এদিকে ওয়েন্ডি আর অ্যান্ডি বাড়ি আসার সময় অ্যান্ডি পাইপারকে বয়স করে লড়ার সকল কীর্তি জানায়। তবে পাইপার ফোন বাড়িতে রেখে যাওয়ার কারণে লড়া তাদের আসার কথা শুনতে পেয়ে যায়। তাই পাগলের মতো ঘরের সবকিছু পরিষ্কার করতে শুরু করে। ওয়েন্ডি অ্যান্ডিকে গাড়িতে রেখে ভিতরে ঢুকলে লড়া এমন বান করে যেন কিছুই হয়নি। তো ওয়েন্ডি অবশ্য বাড়ির তল্লাশি নিয়ে সন্দেহজনক কিছুই পায়নি। এদিকে অ্যান্ডি বাইরে স্টোররুম থেকে কিছু শব্দ শুনতে পেয়ে সেটার তালা ভাঙতেই দেখে এক মর্মান্তিক দৃশ্য। অলিভার মৃতকেতির প্রায় অর্ধেক মুখ খেয়ে ফেলেছে। ভিতরে লড়া পায় ওয়েন্ডিকে কনভিন্স করেই দিয়েছে। তখনই ওয়েন্ডি দেখে লড়ার হাত থেকে অজরে রক্ত পড়ছে। তারই সাথে অ্যান্ডির চিৎকার শব্দ শুনতে পেলে লড়া তাকে জড়িয়ে দিয়ে বলে আমরা তো কয়েক বছর ধরে বেস্ট ফ্রেন্ড, তাই না? আমি আমার মৃত মেয়েকে ফিরে পাওয়ার একটা উপায় পেয়েছি, তুমি শুধু একটু সাহায্য করো, দেখবে কেথি আবার আমাদের মাঝে ফিরে আসবে। তার এইসব উইহাট কথা শুনে ওয়েন্ডি তাকে ধাক্কা দিয়ে বাইরে এসে স্টোরেজ রুমটার ভিতরটা দেখে ভয় পেয়ে যায়।
তাই দুইজন পালাতে গেলে লরা একটা গাড়ি দিয়ে দুইজনকে হিট করে। ওয়েন্ডি ঘটনাস্থলে মারা যায়, আর অ্যান্ডির শরীরে যতটুকু জান ছিল তার লরা পানিতে মাথা ডুবিয়ে শেষ করে দেয়। তারপর পাইপারকে বাড়ি নিয়ে আসলে পাইপার শুনতে পায় অপর ফ্লোর থেকে অ্যান্ডি তাকে ডাকছে। তাই আওয়াজ অনুসরণ করে উপরে গিয়ে তার মাথায় হাত দিতেই তার সন্দেহ হয়। তখনই লরা এসে তাকে জানায় ওইটা ওয়েন্ডি না, অলিভার। ওয়েন্ডি নিচে দাঁড়িয়ে আছে। নিচে নামলে পাইপারের লরার ওপর সন্দেহ হয়, কেননা সে বলেছিল অলিভারের চুল লম্বা এবং কোকড়ানো। তবে সে হাত দিয়ে যা বুঝতে পারল তার মাথার চুল একেবারেই ছোট। তাই এক দৌড়ে পাশের রুমে গিয়ে দরজা লক করে দিলে বুঝতে পারে নিচে কিছু একটা পড়ে আছে। হাত দিয়ে চেক করলে দেখে এটা অ্যান্ডির লাশ। অন্ত পাইপার নিজের ভাইকে অনেকবার ডাকলেও তার কোনো সাড়া নেই। মৃত মানুষকে চাইলেও আর কথা বলতে পারে। তখনই দরজা খুলে প্রবেশ করে লরা। পাইপার বলে, তুমি কি চাও? কেনই ভাইভাবে আমার ভাইকে মারলে? তখনই লরা বলে, আমি একটা এঞ্জেলার সাথে কথা বলেছি, যে কিনা আমার মেয়েকে পুনরায় জীবিত করে দিবে, যেটার জন্য তোমাকে পানিতে ডুবিয়ে মারতে হবে। এইটা শুনে পাইপার তাকে মেরে পালাতে গেলে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। লরা তাকে টেনে টেনে নিয়ে যায় সুইমিং পুলে। সেখানে সে তার শেষ কৃতকর্ম সম্পূর্ণ করবে। পাইপারকে পানিতে ডুবাতে শুরু করলে অলিভারও তার সামনে দাঁড়িয়ে। পাইপার নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে থাকে। তবে লরার কাছেও আর কোনো উপায় নেই। মেয়েকে ফিরে পেতে হলে এইটা তাকে করতেই হবে। তখনই আচমকা পাইপারের মুখে মা ডাক শুনে লরা শান্ত হয়ে যায়। যতই হোক, মায়ের কাছে সন্তানের ভালোবাসার কোনো সীমা নেই। পৃথিবীতে সব থেকে নিঃস্বার্থ ভালোবাসা হচ্ছে মায়ের। আর সে তো পাইপারের ভিতরে তার নিজের মেয়েকে অনুভব করেছিল, তাহলে এটা কি করতে যাচ্ছে? তাই লরা নিজের ভুল বুঝতে পেরে পাইপারকে ছেড়ে দেয়। পাইপার ভয়ে প্রাণ পেয়ে পালাতে শুরু করলে অলিভারের সাথে তার দোস্তাদস্তি হয়। তবুও পাইপার অলিভারকে মেরে এক দূরে চলে যায় রোডের পাশে। তখন একটা গাড়ি এসে তাকে উদ্ধার করে। অলিভার তার পিছু পিছু চলে আসে সেই সার্কেলের কাছে। তখনই মাটিতে তার ছবি থেকে তার মনে পড়ে যায় অতীতের কিছু কথা। তাই শেষমেশ নিজের শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে গণ্ডি থেকে বেরিয়ে আসে। এদিকে লরা স্টোরুমে এসে নিজের মৃত মেয়েকে দেখে মনে পড়ে যায় কিছু স্মৃতি। এবার আর তার বাঁচার কোনো মানে নেই। সবকিছু হারিয়ে সে একেবারে নিঃস্ব। তাই নিজের আদরের মেয়েকে আলতো করে ধরে চলে যায় সুইমিং পুলে। এদিকে পাইপার গাড়িতে বসে বসে তার ভাইয়ের শেষ রেকর্ড শুনছে, যেখানে অ্যান্ডি বলে, জানো পাইপার, আমি যখন ছোট ছিলাম বাবা আমাকে খুব বেশি মারধর করতেন, কিন্তু তোমাকে সেটা বুঝতে দিতেন না। আমি যখন 8 বছরের ছিলাম তখন আমিও তোমাকে মেরেছি, যেটার কারণে আজও আমি নিজেকে ক্ষমা করতে পারিনি। এই পৃথিবীটা না বড়ই স্বার্থপর। ভালোই হয়েছে তুমি তা দেখতে পারো। আমি চাই তুমি সবসময় ভালো থাকো। তারপর লরার বাড়ি থেকে একজন পুলিশ অফিসার আসলে অলিভারকে জঙ্গলের ভিতর থেকে মর্মান্তিক অবস্থায় উদ্ধার করে। আর বাড়ির ভিতরে সুইমিং পুলে ঠান্ডা পানিতে ভাসছে 2টি মৃতদেহ। এই স্যাড এন্ডিংয়ের সাথে শেষ হয় আজকের মুভিটি থেকে একটা জিনিস বুঝতে পারলাম, মায়ের কাছে তার সন্তান সবচেয়ে অমূল্য সম্পদ। হোক সেটা কালো, সাদা কিংবা পাইপার এবং ক্যাথির মতো দৃষ্টিহীন। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।